আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেল হয়ে গেছে, তো ওইদিকে তো ঘরে কাজ করতেছে, এদিকে নেমে গেছে তো হঠাৎ করে বৃষ্টি। তো ভালোই মুসলধারে বৃষ্টি নেমে গেছে। ওইদিকে কি হইতেছে না হইতেছে বলতে পারতেছি না। কাজ তো একদম মানে সর্বনাশ হয়ে যাবো, ভিজে গেলে তো একদম প্লাস্টার করতেছে, তো খুব ভয়ে আছি। তো চলেন যে একটু দেখে আসি কী অবস্থা, বৃষ্টির মধ্যে কী করলো, ডাকলো না কী করলো, একটু দেখে আসি। তো কী করা যাবো, কিছু করার নাই, বৃষ্টি নেমে গেছে যেহেতু। বৃষ্টি তো ভালোই জোরে নামছিল, আবার একটু কমলো। তো এদিকে আইসা মুরগির ঘরও ডেকে গেছি দৌড়ে আইসা। তো ভাগ্য আমাদের আসলে কইলে কি হবো, মানে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাও যে কাজ করতেছে ডেকে ডেকে, ভিজা ভিজায় কাজ করতেছে। কাজ কি করা যায়, কাজ করা যায়, ওই যে কাজ করতেছে দেখি। কি অবস্থা, বৃষ্টিটা যদি না হইতো তাহলে ভালো হইতো। বৃষ্টিটা একবারে বিপর্যয় ফেলে দিল। মানে এই জায়গায় যে নামাও পারবো না, ওই যে ভিজা গেছে গা। যাওয়া আসলাম দেখি কি অবস্থা। যে কাগজ মোড়া দিয়ে কাজ করতেছে, ওই পাশে করছে ডেকে রাখছে। আল্লাহ জানি কি করে, আল্লাহ ভরসা। এই যে কাগজ মোড়া দিয়ে কাজ করতেছে। বৃষ্টিটা ওই পাশ থেকে আসতেছে, তো এই কারণে একটু হেঁচাটা কমাইতেছে, এই কারণে কাজটা করতে পারতেছে, নাহলে করতে পারতো না। বাইরে প্লাস্টারে একটাই সমস্যা, কি এই বৃষ্টি নামার সমস্যা। ভিতরেটা তো কাজ করতে পারছে, কিন্তু বাইরের ডায় এলো সমস্যা পড়ে গেছে। ওই জায়গায় মাল ভেঙে পড়ে গেছে গা। যে প্লাস্টার করছে, একটু বৃষ্টি মানে ফোটা পড়ছে, ভেঙে পড়ে গেছে। তো কাজের ফিনিশিংগুলো খুব ভালোই ছিল, মোটামুটি খারাপ না, ফিনিশিং ভালো ছিল, কাজগুলো সুন্দর হইতেছিল। তো বৃষ্টিতে না নামলে আর কোনো চিন্তা থাকতো না। বৃষ্টিটা কয়েকটা দিন থাকলে বাইরের কাজগুলা কমপ্লিট হয়ে যেত। তো এই যে ভাড়াগুলা বাইন্ধে এই পাশে ক্লিয়ার করে তারপরে আবার ওই পাশে ভাড়া বাঁধবো। এভাবে 3 পাস করতে গেলেই তো সময় লাগবে 1 মাসের উপরে। যা কখন আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিছু করার নাই। সব কিছু আল্লাহর ইচ্ছা, কারণ বৃষ্টি তো মানুষের দেওয়া না, আল্লাহর দেওয়া দান। তো কি আর বলবো, মানে ভাগ্যে যা আছে তাই হবে, কিছু করার নাই। তো কাজ করতে থাকুক, এভাবে কষ্ট করে একটু একটু করে করতে হবো, কারণ এখন বর্ষাকাল এসে পড়ছে। বৃষ্টির সময়ই কিছু করার নাই, বৃষ্টি নামবো না বললেও নামবো। তো আপনাদের একটু আশপাশ পরিবেশটা দেখাই বৃষ্টির। এই যে ছাতা মোড়া দিয়ে আইসা পড়ছি, আর এই ছাতায় বৃষ্টি থামেও না, কারণ এগুলো হচ্ছে টেম্পোরারি ছাতা। আমার মাথা ভিজে গেছে, আমি এর আগে আইছিলাম ভিজা মানে আস্তে আস্তে এমনভাবে নামছে বৃষ্টি, মানে কি আর বলবো, একবারে বৃষ্টিতে বড় বড় ফোঁটা পড়ে ভিজাই গেল গা। তো এখনও মোটামুটি ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, তার একটু জোরে নামছিল, তখন আবার একটু কমছে আর কি। তো কমে যাওয়াই ভালো, কমে গেলে কাজটা আবার একটু বেলা আছে, করতে পারবো। মানে এখনও সময় আছে, 5টা বাজে নাই, 4:30 বাজে। এই যে খেতে পানি জমে গেছে গা। আর যে খেতে ডাটা বুনছিল, ডাটাগুলা হইল না, ঘাস হয়েছে বেশি, ঘাস হয়ে ডাটা হয় না। বৃষ্টিতে ভিজা ভিজা কাজ করাটা কষ্ট, শরীরে কি
তো যাই হোক, বৃষ্টিতে আমাদের অনেক ক্ষতি করে ফেলাইলো। বৃষ্টিতে না নামলে ক্ষতিটা হইতো না। ভাই এরকম করে ভিজা ভিজা করতেছেন কে? সমস্যা হয় না? যা করেন আর কি করেন দেবো। তাহলে উঠো মজা কেমনে? যে খারাপ কাঁচা নামা তো পারছি, উঠতে হইব একভাবে না একভাবে। এই যে একবারে ই তো সিবা জায়গা, ছাতা নিয়ে সাইড করলে ভিজে যাবো গা। তো এসে বললাম একটু ছাদে থেকে ঘুরে যাই। এই যে বৃষ্টি পড়তেছে যে কিরকম এভাবে বোঝা যায়। ছাদে আইসি যে পানির মধ্যে বৃষ্টি ফোঁটা পড়তেছে না, এখন বোঝা যাইতেছে যে না বৃষ্টি হইতেছে। ভিজাই গেলাম গা। কাগজ যে ডাকছে, কিন্তু ডাকলে কি হইব? বৃষ্টির পানি পড়বই। আল্লাহ বৃষ্টিটা যাও গা, আর দিও না, অনেক হয়েছে। দেখেন কিরকম পানি জমছে। বৃষ্টিটা না এলে ক্ষতিটা হইতো না। তো কি আর বলবো, আর কবে যে এই কাজ শেষ হইব, আমরা অনেক অপেক্ষায় রয়েছি যে কাজটা শেষ হইলে একটু মানে হইতো, চিন্তামুক্ত হইতো আর কি। এই বৃষ্টির কারণে এই বর্ষাকালে তো বৃষ্টি থাকবই, আর বৃষ্টি থাকলে তো কাজে আরও দেরি হয়ে যাব। এমনি 8 মাস পার হয়ে গেছে, বলছিল 6 মাসে কাজ শেষ দিব, 2 মাস বেশি হয়ে গেছে। এখন আরও 3 মাস যে লাগবো তাতে কোনো নাই, আর 3 মাস তো ভালোভাবে লাগবে। এখন চিন্তা করতেছি যে বর্ষাকালে তো আরও বৃষ্টি, এখন তো বৃষ্টিটাও কম, বর্ষাকালে যে বৃষ্টি নামবো তখন তো একদম মুষলধারে বৃষ্টি নামবো, তখন তো কাজ করতে আরও পারবো না। আমরা যত তাড়াতাড়ি পারতাম মানে চেষ্টা করছিলাম, সব কিছুই ঘরের কোনো কিছুই মানে বাকি রাখি নাই, সব কিছুই অগ্রিমাইনে রাখছি যে কোনো কাজ জানি দেরি না হয়। তারপরেও মানে কিছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মানে দেরি হয়ে গেছে, মানে হয়তো বা আমাদের ভুল, হয়তো বা কন্ট্রাক্টরের ভুল। কন্ট্রাক্টরে ফোন দিছি, ঈদের পরে কাজে আসার কথা ছিল, ঈদের পরে কাজ করতে আইছে এই কালকে থেকে, তারপরে আর কাজই করে নাই। কন্ট্রাক্টরে কাজ করতেছে না। এরকমভাবে মানুষের সাথে মানুষ যদি বেইমানি করে কী করবো, সরল মনে সব কিছু করে দেয়। টাকা পয়সা চাইলে যখন চাই তখনই টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও আমাদের সাথে এরকম। আসলে কি, মানুষের অতি বিশ্বাস করলে মানুষ পিছন থেকে লাগতে মারে, এই কারণে মানুষের বিশ্বাস করতে হয় না। বিশ্বাসটা যে বিশ্বাস করে তার টাকাও দিছি, তার মনে টাকা বেশিও দিয়ে ফেলাইছি। যে কাজ করছে মাপের কাজ, তো মনে টাকা বেশি দিয়ে ফেলাইছি, এই কারণে গবলে দিকে শুরু করে দিছে। তো মানুষ যে বলেছে না যে শিক্ষক অনেক ঠেকছি, জেনে আমরা ঠেকছি, এখন শিখলাম। কারণ আমরা তো 10-5টা বিল্ডিং করি নাই, এই কারণে মানে এতটুকু অভিজ্ঞতা নাই। তো এই যে অভিজ্ঞতা হইলো, আর কোনোদিন ঘর করতে পারো কিনা জানি না, আর ঘর কারণ এইটাই আল্লাহ করতে দিতেছে, এইটাই অনেক কষ্টে করতেছি। তো এটা করতে পারলে হয়, আর ঘরের কোনো আশা নাই। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এইটুকুই ভালোভাবে জানি করতে পারি। দোয়া রাখেন, কারণ সব কিছু জানি ঠিকঠাক মতো করতে পারি। তো অনেক কষ্টেরই তো, মানে কোনো কিছু ক্ষতি হয়ে গেলে খারাপ লাগে, কারণ আমাদের তো ওই অঠেল টাকা পয়সা না, অনেক মানে কষ্টের টাকা, খুব জমে 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 তারপরে করতে হইতেছে। মানুষের তো কোটি কোটি টাকা আছে, অনেক মানুষের কোটি কোটি টাকা আছে,
তারা মন ইচ্ছা মতো করতে পারে। আমাদের একটু ক্ষতি হয়ে গেলে আমাদের দেখা যায় ওই জিনিসটাই আমাদের খুব জুলুম হয়ে যায়, কারণ পরবর্তী কেনাটা খুব কষ্ট হয়ে যায়, কারণ মাপা টাকায় কোনো কিছু হয় না। তো কি আর বলবো, এইটুকুই দুঃখ লাগে আর কি। তো ক্ষতি হয়ে গেলে তো কিছু করার নেই, কপালে যা আছে তাই তো হবে, ভাগ্য তো আর ফেরানো যাবো না। তো যাই হোক, অনেক কথাই বললাম, ঘরের কাজ করতেছে, বৃষ্টিতে একটু ক্ষতি হয়ে গেছে, অনেক কিছু করার নাই। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।